তা কি করতে তোমায় কেলিয়েছে ওরা শুনি? এসব কি বলছিস তুই? তুই জানিস ওরা তোর বাবা থেকে টাকা চেয়েছিল, তোর বাবা দেয়নি বলে ওরা তোর বাবাকে মেরেছে। তুই কোথাও ওদেরকে পুলিশে হাতে ধরিয়ে দিবি, তা না করে তোর বাবাকে এই কথা শোনাচ্ছিস? ছাড়ো ছাড়ো গিন্নি, চুপ করো। তুমি আমাকে আগে ঘরে নিয়ে চলো। এই বুড়ো বয়সে এত কেলানি সহ্য করতে পারি? তুমি চুপ করে বসো, আমি ঠিক নিয়ে যাবো তোমায়। আর ফুটো, তুই যা তোর বন্ধুদের নিয়ে দেখে যা এই কালী দাদাটা যে তোর বাবাকে মেরেছে, কে সেই হারামজাদা। বাড়া নিশ্চয়ই বুড়ো ফাটাটা কিছু করেছে, একবার শুধু জানতে পারি তারপর সাটা ভাঙবো। কিরে পল্টু, তোর মুখটা এরকম বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? কেন, পাড়াতে কি হচ্ছে তুই জানিস না? বোকাচোদা, তোকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আরে এই বালের কালীদাদা পল্টুর বাবার থেকে হপ্তার নাম করে সব টাকা নিয়ে নিয়েছে, তাই ও ওরকম ভাবে মুখটা করে আছে, মনটা খারাপ। লেওড়া, এটা কি মন খারাপ করার সময়? চল আমার সাথে, শান্তির ছেলেগুলোকে গাঁড় ফাটিয়ে রেখে দেবো, দেখি কত বড় বাল ওরা। তোর গাঁড়ের দম আছে তো ওদের গা ফাটানোর? তোর কি কোনো সন্দেহ আছে নাকি? ওরকম কত আলবাল চালকে তুড়ি মেরে উড়িয়ে দিলাম, আর এ কি বালের তোলাবাজ? হ্যাঁ, আমি বললাম ফুটো ফুটো, একশো বলে ছবি করে দেবো। তুমি বাল ছিড়বে না। ল্যাংচা, এক কাজ কর, জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আয়, আজ ওদের তোলাবাজি ঘুচিয়ে দেবো একবারে। ঠিক আছে পল্টুদা। আরে তোরা এসব আমার উপর ছেড়ে দে, আমার এই দুটো হাতি যথেষ্ট ওদের গা ফাটানোর জন্য, তোদের তো ভাবতে হবে না। চলো পল্টুদা, তাহলে একটু বাংলা খেয়ে নি, পুরো ফিটিং হয়ে গিয়ে খেলাবো। এক এক করে সবাই আসুন। না 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 না, এইভাবে এই গ্রামে থাকা যাবে না। আমরা খাবো কি? এই তোলাবাজদের জ্বালায় আমাদের নয় গ্রাম ছাড়তে হবে, আর নয়তো আমাদের কষ্টের উপার্জনগুলো সব এদের দিতে হবে। এই শালা বুড়ো, কি বিবি করে বলছিস রে? দেখবি গাড়ি একটু হুলে উড়ে দেবো এখানে, তারপর ভিতরে কালী দাদাকে গিয়ে হপ্তা দিবি, বুঝলি? না 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 বাবা, আমরা কিছু বলিনি, তোমরা যা বলবে আমরা তাই করবো। কাকু, আপনারা চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান আমরাই করব। ওই তুই কি বলছিস রে? চল। আমাদের কাজ হয়ে গেছে, পল্টুদা ফটকে ঢুকে পড়েছে। ওটাই ভাবছি এবার কি করব। চল দেখি গিয়ে শান্তির ছেলেগুলো শাটার ভেঙে দিই। এই মেরেছে রে, এ তোমার নেশা করে পুরো ফিটিং। লোকে শাটার ভাঙতে যাবে তো নিজেরই শাটার ভেঙে ফেলবে। কি বললি তুই? বলছি ভাই, ওখানে তো ওরা অনেক কেউ আছে, যদি আমাদের ধরতে পারে গাড়ে কলসি বেঁধে জলে ভাসিয়ে দেবে। লেওড়া, তুই ভয় করছিস নাকি ল্যাংচা? আরে আমি আছি তো, মালগুলো মেরে গাড় ভেঙে দেবো, তুই চ। হ্যাঁ বুঝতেই পারছি তুই কি বালটা ছিড়বি। সেরকম আয়নি, আমি যাচ্ছি, তুই আয় আমার পেছন পেছন। ওই ওই ওই, কিরে বড়া, হ্যাঁ কোথায় ঢুকছিস? আগে এখানে মাল্লু দে। হ্যাঁ শান্তির ছেলে, তোদের গাড়ে মাল্লু ঢুকিয়ে দেবো বুঝলি? আমি কে চিনিস মানে আমাকে? ওই, এই চুদি ভাইটাকে সাইডে নিয়ে গিয়ে গাঁটটা ভেঙে যেত। কি আমাকে হাত দিবি? আয় না আয়, এমন স্যারের পাড়া মেরে ধরবো না, ছটপটিয়ে পড়ে যাবি। শোন, বেশি না মারিয়ে না, চুপচাপ এখানে মাল্লু দিয়ে ভিতরে কালু দাদাকে হপ্তা দিয়ে আয়। হপ্তা? বালের হপ্তা? তোরা আমার কথা শুনবি না তাহলে, তাই তো? তুই দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাটাকে। ওকে বস। হ্যাঁ তবে রে শুয়োরের বাচ্চা, তোদের এত বড় সাহস আমাকে খেলাবি? আয় আয়। এ মালটা কে হবে? হ্যাঁ, ভালো চাষ তো এখান থেকে চলে যা, নাহলে খরচা হয়ে যাবি। দাদা দাদা, ওর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। তুই আবার কি হবে শালা? হ্যাঁ কোথায় যাবি? আগে এখানে মাল্লু ছাড়বি, হপ্তা দিবি, তারপর যাবি, তা না হলে না মেরে গাঁড় ভেঙে রেখে দেবো। তবে রে চুদমানি শান্তির ছেলে। আপনারা এই টেবিলে রাখা ঘোড়াটা দেখতে পাচ্ছেন তো? এটা যদি একবার টেনে দিই না, তাহলে গাঁড়ের ছানাগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই চুপচাপ এখানে হপ্তাটা দিয়ে কেটে পড়ুন। সব করে শালা গান মেরে রেখে দেবো। কোথায় বলে কালী দাদা? এ কি ভাই ফুটো তুই? শান্তির ছেলে, টাকা নিবি? হ্যাঁ সেগমানি কালী, আমার বাবাকে তুই মেরেছিস না? কে মারা তোদের মধ্যে কালী? সামনে আয়। পল্টু, আজ সব গান মারা হলো বলে। তুই কে বে? আমাদের দাদার সাথে উঁচু গলায় কথা বলছিস? চুপচাপ এখান থেকে চলে যা। বুকাচ্ছে দা, তোদের গাঁট ফাটাবো আমি। বালের তোলাবাজ, হ্যাঁ তোরা সারা বালের তোলাবাজ হয়েছিস, তোলাবাজি করাচ্ছি সেগমানি, আজ তোদের বিচি ফাটিয়ে দেবো একদম। অনেকবার বেড়েছে, মালটা সারটা ভেঙে যেত। দেখি দে কালী দাদা কি জিনিস। তবে রে শান্তির ছেলে।